أعوذ بالله من الشيطان الرجيم. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول
إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما تعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দিন ইসলাম আমাদেরকে পাওয়ার, গ্রহণ করার, হাসিল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। আমাদের আজকে তাফসীর সূরাতুল বাকারার আয়াত নম্বর 135 থেকে শুরু হবে। এটি হচ্ছে আমাদের একাদশ পর্ব। এর আগে 10টি পর্ব হয়েছে এই সূরার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের যে বিকৃত দিন আর রহিতকৃত দিন, এক তো তাদের দিন বা তাদের জন্য যে কিতাবগুলি আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত, ইনজিল, সেই কিতাবগুলিকে তারা বিকৃত করেছে, রদবদল করেছে, কাটছাঁট করেছে। 2 নম্বর, সেই দিন বিশেষ একটা সময় পিরিয়ডের জন্য ছিল ইহুদি এবং নাসারাদের দিন, সেই দিনকে আল্লাহ মনসুখ, রহিত করে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত দ্বারা কোরআনে কারীম নাজিল করে এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শেষ রাসূলকে প্রেরণ করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মদিনায় হিজরতের পরে, সেই সময় সেখানে প্রতিবেশী বসবাস করত ইহুদিরা অনেকে বলতো যে আমরাই ঠিক পথে আছি, খ্রিস্টানরা বলতো যে আমরা ঠিক পথে আছি। এর জবাব এই আয়াতে রয়েছে, আয়াত নম্বর 135-এ। বিশেষ করে একজন ইহুদির নাম এখানে উল্লেখ করা হয়েছে শানে নজুলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কালা আবদুল্লাহ বিন সুরিয়া আল আওয়ার, আবদুল্লাহ বিন সুরিয়া নামক এক অন্ধ
ইহুদি ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, মাল হুদা ইল্লা মা নাহনু আলাইহি, আমরা যেই ধর্মের উপর রয়েছি ইহুদি ধর্ম, সেটাই হচ্ছে হেদায়েতের পথ। ফাত্তাবিনা ইয়া মুহাম্মদ তাহতাদি, সুতরাং হে মুহাম্মদ আপনি আমাদের অনুসরণ করেন তাহলেই সঠিক রাস্তা পাবেন। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা বলেছিল, খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, বিশেষ করে নাজরানের খ্রিস্টানরা, তাদের প্রতিনিধি একটি দল এসেছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য এবং এমনকি তর্ক বহস করার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা যদি হক পথে হও তো মুবাহালা করো, তখন তারা পিছপা হয়েছিল। এই খ্রিস্টানরা বলেছিল এই রকমই কথা যে আমরাই হেদায়েতের ওপর আছি, যদি আল্লাহর দিন পেতে হয় আর জান্নাত পেতে হয় তাহলে খ্রিস্টান হইতে হবে। মহান আল্লাহ এর খণ্ডন করলেন এই আয়াতে, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা, ওরা বলেছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বলেছিল যে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, অর্থাৎ ইহুদিরা বলেছিল যে তোমরা ইহুদি হয়ে যাও তাহতাদু, তাহলে হেদায়েত পাবে, আর খ্রিস্টানরা বলেছিল যে খ্রিস্টান হয়ে যাও তাহতাদু, তাহলেই সঠিক রাস্তা পাবে। কুল, হে নবী তাদের জবাব তুমি এইভাবে বলে দাও। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেননি। যখন এই বিষয়টি তারা তুলে ধরেছিল যে ইহুদি ধর্ম হচ্ছে সত্য, খ্রিস্টান ধর্মে হচ্ছে সত্য, এই দুই দল বলেছিল, তাদের জবাবে আল্লাহ বলতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল তুমি বলে দাও, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একনিষ্ঠ ছিলেন, একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আদর্শই অনুসরণ করো। কুল বাল মিল্লাতা মানে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, যিনি মুশরিক ছিলেন না, বহুত্ববাদী ছিলেন না। ইহুদিরাও মুশরিক হয়ে গেছিল তাদের বিকৃত ধর্মে, মূসা আলাইহিস সালামের তাওহীদের দিন থেকে তারা সরে গিয়ে শিরকে লিপ্ত হয়েছিল। খ্রিস্টানরাও তৃতীয়বাদের মাধ্যমে তারা মুশরিকে পরিণত হয়েছিল, আর মক্কার লোকেরা বহু দেবদেবীর পূজার মাধ্যমে মুশরিক হয়েছিল, যারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হানিফের অনুসারী। এই তিনটি জাতি আরব জগতে তখন বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্র ছিল তারা। ইহুদিরাও ওজাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে কুফরি নিন্দা করেছিল এবং শিরকে লিপ্ত হয়েছিল, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করে আর তিন এলাই বিশ্বাসী হয়ে তারা মুশরিক হয়ে পড়েছিল, দিনকে তারা বিকৃত করেছিল সকলেই। আর মক্কার মুশরিকরা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের, কিন্তু তারা তাওহীদের দিন ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তারা শিরকে রূপান্তরিত করেছিল। যেই ঘর কাবাকে নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল হুকুমে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, এক আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ, শিরক থেকে, কুফরি থেকে, সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, নাপাক অপবিত্র থেকে পাক রাখো আমার ঘরকে, বাইতুল্লাহকে, সেই ঘরকে শিরক আর দেবদেবীর পূজা দিয়ে তারা নোংরা নাপাক করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াতে যেমন ইহুদি খ্রিস্টানদের খণ্ডন করেছেন, তেমনি মক্কার মুশরিক বা আরব যারা বহুত্ববাদী মুশরিক ছিল, প্রতিমার পূজারী, তাদেরও খণ্ডন করেছেন। এইরকমই আয়াত কোরআনে কারিমে আরও রয়েছে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না। ওয়া মা কানা মিনাল মুশরিকিন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তবে তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। হানিফান মুসলিমা, তোমরা মুসলিম হয়ে যাও, মুসলিম ছিলেন এবং একনিষ্ঠ মুসলিম, মানে শিরক করা মুসলিম ছিলেন। আজকালকার মাজার পূজারী মুসলিম ছিলেন না, জি হ্যাঁ, পীর পূজারী মুসলিম ছিলেন না। হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর হে মক্কার মুশরিকরা, আরব মুশরিকরা তোমাদের মতো তারা বহুত্ববাদী প্রতিমা পূজারী মুশরিকও ছিলেন না। এই আয়াতেও এই তিন জাতির ভ্রান্ত মতবাদের, ভ্রান্ত ধর্মের খণ্ডন করা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। বারবার করে কোরআনে কারিমে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না,
শিরককারী ছিলেন না, তার শিরকি আকীদা ছিল না, তাওহীদ প্রতিষ্ঠা করতে এসেছেন, যেটা আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়। তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে বাকি দিনের বিধিবিধান প্রতিষ্ঠা করতে হবে। আর তাওহীদ নেই, অন্য কিছুই মেন টার্গেট, এটা একটা ভ্রান্ত ধারণা। যেমন এক শ্রেণীর লোকেরা ধর্মের ভুল ব্যাখ্যা করেছে, দিন কায়েম মানে তাওহীদ নয়, অন্য কিছু কায়েম করলে বাকি সব কায়েম হয়ে যাবে। এটাও একেবারে ভ্রান্ত ব্যাখ্যা, যে ব্যাখ্যা নিয়ে আজকাল 50, 60, 70 বছর থেকে এক শ্রেণীর লোকেরা বড়ই গুমরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তাঁর সাহাবায়ে কেরামগণকে, কুলু আমান্না বিল্লাহ। মুসলিমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, আর আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস করে, সবগুলি কিতাবের প্রতি বিশ্বাস করে। সংক্ষেপে যে সবগুলি আল্লাহর, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন কারীম সবগুলি আল্লাহর কিতাব। তবে বিস্তারিতভাবে প্রত্যেকটি বিধিবিধান মানা ফরজ হচ্ছে একমাত্র যেই কিতাব হচ্ছে অন্য কিতাবগুলির রহিতকারী কিতাব, আল কোরআনুল কারীম। সমস্ত আম্বিয়া রসুলগণকে বিশ্বাস করে, শ্রদ্ধা রাখে সমস্ত নবীদের ক্ষেত্রে, এবং ঈমান রাখে যে তারা সকলে নবী ছিলেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা প্রত্যেকটি বিষয়ের বাস্তবায়ন করতে হবে। আতাকুম রাসূলু ফাখুযুহু, শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। একমাত্র মুসলিমরাই সকল রসুলকে বিশ্বাস করে এবং সকল আসমানি কিতাব, সবগুলি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখে। পক্ষান্তরে খ্রিস্টানরা মুসা, ঈসা আলাইহিসসালামকে নবী বলে বিশ্বাস করলেও মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করেন, নবী বলতে অস্বীকার করেছে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে যে আসমানি কিতাব আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস, এবং ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন। সুতরাং তোমরা মুসলিম হয়ে যাও। আল্লাহর দিন হচ্ছে ইসলাম, আর আল্লাহর দিনের সামনে যারা আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারীর নাম হচ্ছে মুসলিম, বরং অর্থই হচ্ছে মুসলিম। আত্মসমর্পণকারী মানে হচ্ছে আরবিতে মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কুলু, তোমরা বলো হে মুসলিম, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী। ওমা উনজিলা ইলাইনা, আর যা আমাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। আমাদের উদ্দেশ্যে কি নাজিল করা হয়েছে? শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, তাও বিশ্বাস করি। বিস্তারিত প্রত্যেকটি বিধিবিধান বিশ্বাস করি এবং যথাসাধ্য পালন করার জন্য প্রস্তুত। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা, আর যা কিছু নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে, ইসমাইল আলাইহিস সালামের কাছে, ইসহাকের কাছে, ইয়াকুবের কাছে, ওয়াল আসবাত, এবং বনি ইসরাইলদের যে নবীরা রয়েছেন এই 12 বংশে। আসবাত মানে বংশধর, বনি ইসরাইলের বংশধর। সিবতের বহু বচন হচ্ছে আসবাত, সিবতের বহু বচন হচ্ছে আসবাত, সিন বা ত। এই সিবত মানে হয় বংশ। বংশর আগে এর একটা মূল অর্থ রয়েছে। সিবতুন বলা হয় নাতিকে। আবার বাংলাদেশে অধিকাংশ এলাকায় নাতি মানে ছেলের ঘরের যে হয় নাতি, আবার মেয়ের ঘরও নাতি হয়, তাই না? কিন্তু কিছু কিছু এলাকা আছে, যেমন গোপালগঞ্জের ভাইরা, আর তারপরে ধরেন রাজশাহী, উত্তরবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, এসব এলাকা, দিনাজপুর, এসব এলাকার লোকেরা নাতি আলাদা বলে আর পোতা আলাদা বলে। কথা বোঝা গেছে? বুঝেন? পোতা, পোতা পুতিন কাকে বলে? ছেলের ছেলে বা মেয়েদেরকে কি বলা হয়? পোতা পুতিন বলা হয়। সুবিধা বুঝতে, তাহলে অত ভেঙে বলতে হবে না। ছেলের ঘরের আর মেয়ের ঘরের ওইসব বলতে লাগবে। আর মেয়ের ঘরে মানে মেয়ের ছেলে মেয়ে, ওদেরকে কি বলা হয়? নাতি বা নাতিন বলা হয়। তো সিবত নাতিন, সিবত নাতি নাতিনকে বলা হয়, সিবত নাতি নাতিন কে বলা হয়। আর হাফিদ বলা হয় পোতা পতিনকে। ছেলের ঘরের যেগুলো নাতি বলছেন তাদেরকে কি বলা হয়? হাফিদ বলা হয়। কোরআনে রয়েছে যে তোমাদের বানিনা ও হাফাদা, আল্লাহ সন্তান দিয়েছেন এবং সন্তানদের সন্তান দিয়েছেন, হাফাদা পোতা পতিন দিয়েছেন। আর সিবত মানে নাতি, এটা কোত্থেকে জানলাম? একটু আরবি ভাষা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হোসেন সিবতুম মিনাল আসবাতি, হাসান হোসেন হচ্ছে নাতিদের মধ্যেকার আমার নাতি। হাসান হোসেন হচ্ছে আমার
নাতি। তো হাসান হোসেন মেয়ের ঘরের নাতি না ছেলের ঘরের? মেয়ের ঘরের নাতি। তো সিবতুন মানে হচ্ছে মেয়ের ঘরের ছেলে মেয়ে। জি, এখান থেকে তারপরে মানুষের বংশ বাড়ে কোন দিক থেকে? ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে বংশ বাড়ে। পরবর্তীকালে সিবত বংশের অর্থে ব্যবহার করা হয়েছে সিবত কথাটি। তারপরে বনি ইসরায়েলদের যে 12টি বংশ, বিশাল বিশাল বংশ তৈরি হয়েছিল, এই বংশগুলিকে প্রত্যেকটি বংশকে কি বলা হয়তো? সিবত। একটা বংশ হচ্ছে সিবত, তাহলে 12টা বংশ মিলে কত কি হলো? আসবাত। কি হলো? ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশারাতা আসবাতান ওমামা। আল্লাহ সূরা আরাফে বলছেন যে আমি বনি ইসরায়েলদেরকে বিভক্ত করেছি, কাত্তানাহুম ইসনাতাই আশারাতা 12টি বংশে, আসবাতান ওমামান, তারা বিশাল বিশাল উম্মতে পরিণত হয়েছে, জাতিতে পরিণত হয়েছে, এক একটি বংশ। এই 12টি বংশ কোত্থেকে পয়দা হয়েছিল? এর আগে অনেকবার তাফসিরে বলা হয়েছে। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিলেন? 12 ছেলে। এই 12 ছেলের মধ্যে এক ছেলে হচ্ছেন প্রসিদ্ধ নবী, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম 2 ভাই, আপন ভাই ছিল ইউসুফ আর বেনিয়ামিন, যেমন তাফসিরের কিতাবাদিতে বিনিয়ামিনের নাম এসছে। আর বাকি আরও 10 ভাই ছিল আর এক মায়ের। এই 12 ভাই থেকে 12টি বিশাল বিশাল বংশ পয়দা হয়ে যায় মুসা আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে, দাউদ আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে। হ্যাঁ, তখন এই বংশগুলিকে সবগুলো কি বলা হয়? বনি ইসরাইল। ইসরাইল কার নাম? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের নাম। আর বনি মানে হচ্ছে আওলাদ, হ্যাঁ, বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। বনি ইসরাইল মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাম এক বংশ ইউসুফ আলাইহিস সালাম থেকে, আর এক বংশ হচ্ছে বেনিয়ামিন থেকে, আর বাকি আরও 10 ছেলের 10 বংশ। জি, মুসা আলাইহিস সালামের যুগে বিরাট বিরাট এই 12টি বংশ। যখন ওই সাগর পারে ফেরাউন ধ্বংস হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম নিজের জাতি বনি ইসরায়েলদেরকে নিয়ে গেলেন ওখানে 12 বংশের জন্য 12টি আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করলেন, যে নিজের নিজের নহরে ঝর্ণাতে পানি খাবে, কেউ কাউরে ঝর্ণাতে পানি খেতে গিয়ে ভিড়ভাড় করবে না, আর ঝগড়ার কোনো অবকাশ থাকবে না। তো আল্লাহ রাব্বুল বলছেন যে যা কিছু নাজিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে, ইসমাইলের উদ্দেশ্যে, ইসহাকের উদ্দেশ্যে, ইয়াকুব আলাইহিমুস সালামের উদ্দেশ্যে, এরা সকলে নবী ছিলেন। ওয়াল আসবাত, আর এই ইয়াকুব আলাইহিস সালাম বংশধরের উদ্দেশ্যে। বংশধরের মধ্যে আরও অনেক নবী এসছেন যাদের নাম এখানে উল্লেখ করা হয়নি, আর যারা নবী হননি, নবীদের অনুসারী, তাদের উদ্দেশ্যে ওই কিতাবগুলি নাজিল করা হয়েছে, আসমানি কিতাব। এই উদ্দেশ্যে ওই বংশগুলির কথা বলা হয়েছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা কিছু প্রদান করা হয়েছে মূসা আলাইহিস সালামকে। কি দেওয়া হয়েছে? হ্যাঁ, মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছে। ওয়া ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছে। ওমা উতিয়ান নবিয়ুনা মির রাব্বিহিম, আর যা কিছু অন্যান্য নবীগণকে প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে। নবীদেরকে, বহু নবীকে বহু আসমানি কিতাব দেওয়া হয়েছে, বহু নবীর নামই আল্লাহ উল্লেখ করেননি, সুতরাং কিতাবের নামে উল্লেখ হয়নি। ও রসুলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা। আল্লাহ বলছেন 2টি জায়গায় এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন যে বহু রসুল রয়েছে যাদের ঘটনা, যাদের কাহিনী হে নবী তোমার সামনে আমি পেশ করেছি, বর্ণনা করেছি। ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, আর বহু নবী রসুল এমন রয়েছেন যাদের কাহিনী আমি বর্ণনাই করিনি, তো তাদের নাম কি করে জানবে, তাদের কাছে কোন কিতাবে এসেছিল, আর তাদের উম্মত কোন যুগের ছিল, কি করে বা জানবে? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা বলি, আল্লাহ বলছেন যে তোমরা বলো, হে মুসলিম তোমরা কি বলবে? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মাঝে কোনো রকমের পার্থক্য করি না, যে একে মানবো ওকে মানবো না, একে শ্রদ্ধা করবো ওকে শ্রদ্ধা করবো না, একে বিশ্বাস করি ওকে বিশ্বাস করি না, এরকম বলবো না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী, আল্লাহর উদ্দেশ্যে লাহু মুসলিমুন, আত্মসমর্পণকারী মুসলিম, আমরা হচ্ছে মুসলিম। এই নাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। জি হ্যাঁ, তো এই ছিল কোরআনে কারীমের কথা, যে আমরা নবীদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে এবং নবীদের প্রতি যেসব গ্রন্থ নাজিল হয়েছে সেগুলির প্রতি বিশ্বাসের ক্ষেত্রে লা নুফাররিকু বাইনা আহাদিহিম, কোনো পার্থক্য করি না। এখানে সূরা বাকারার আয়াত নম্বর 136 রয়েছে, আর সূরা বাকারার শেষ দিকে রয়েছে আমানা রাসূলের পরে। সূরা বাকারার কতটি আয়াত রয়েছে? 286। 285 নম্বর আয়াত পড়ে দেখেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি।
জি, আল্লাহ রসুলদের মাঝে কোন রকমের আমরা তফাৎ করি না যে কে মানি ওকে মানি না। সমস্ত নবী রসুল যদি প্রমাণিত থাকে আমাদের কাছে যে তারা আল্লাহর নবী, তো অবশ্যই নবী হিসাবে বিশ্বাস করি। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে এটা ছিল কাদের ঈমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ঈমান, যে তারা আল্লাহর নাযিলকৃত কিতাবগুলির প্রতি বিশ্বাসের ক্ষেত্রে এবং আল্লাহর নবীদের প্রতি ঈমানের ক্ষেত্রে কোনো পার্থক্য করেননি, সকলের প্রতি বিশ্বাস রেখেছেন। এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের আদর্শ। তারা আমাদের জন্য, এই উম্মতের যারা পরবর্তীকালে আসবে তাদের জন্য হচ্ছে আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সুতরাং আমাদের ঈমানটা কিয়ামত পর্যন্ত যারাই আসবে, আমাদের ঈমানটা কাদের ঈমানের মতো হইতে হবে? আমাদের ইসলামটা কাদের ইসলামের মতো হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঈমানের মতো হইতে হবে। কোয়ালিটির দিক থেকে অত উন্নত না করতে পারলেও পদ্ধতির দিক থেকে সেই পদ্ধতিতে আসতে হবে, সেই তরিকা আসতে হবে। সুতরাং আকীদা, ইসলামের একটি দিক হচ্ছে আকীদা, ধর্মীয় বিশ্বাস, আরেকটি হচ্ছে ইবাদত বন্দেগী, আরেকটি হচ্ছে আখলাক মুআমালাত। মনে রাখবেন সংক্ষেপে যে আমাদের আকীদা সেম ওই আকীদাই হইতে হবে, দ্বীনি বিশ্বাস হইতে হবে যেই আকীদার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা ছিলেন, অটল ছিলেন। আমাদের ইবাদত বন্দেগীর তরিকা, নিয়ম নীতি সেই রকমই হইতে হবে যেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ইবাদতের তরিকা। জি, আমাদের যুগে সেটাই হালাল হইতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হালাল হওয়ার বৈধতা ছিল। জি, তাহলে এখন আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেজাল ঢুকেছে, আকীদার ক্ষেত্রে, আর তারপর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ভেজাল ঢুকেছে। আকীদার ক্ষেত্রে ভেজাল ঢোকার কারণে ধর্মের নামে শিরিক করে যাচ্ছে, ধর্মের নামে শিরকি আকীদা রাখছে, বিদআতি আকীদা রাখছে, অথচ কোরআন এবং হাদিসে তার কোনো দলিল নাই, সাহাবায়ে কেরামরা এইসব জানতেনই না। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এমন ভাবে নামাজ পড়ে, রোজা রাখে আর হজ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এইরকম হজও করেননি, এইভাবে নামাজও পড়েন না। বোঝা গেছে কিনা? কবুল হবে? হেদায়েত পাবেন না। আল্লাহ কি বলছেন দেখেন, ফাইন আমানু বিমিসলি আম্মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আপনার এবং আমার ইসলামকে যাচাই করার আল্লাহ কষ্টি পাথর দিচ্ছেন, যাচাই বাছাই করে যে তোমার ইসলামটা ঠিক আছে কিনা, তোমার ইবাদত বন্দেগী ঠিক আছে কিনা, তোমার আকীদাটা সহি আকীদা না ভ্রান্ত ফাসেদ আকীদা, চেক করো তুমি। মাপকাঠি দাঁড়িয়ে পাল্লা আল্লাহ দিচ্ছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা পরবর্তীকালের লোকেরা যদি ঈমান নিয়ে আসে, এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে যে এই ইহুদি খ্রিস্টানরা, এরা যাদেরকে দাওয়াত দিচ্ছে, এরা যদি ঈমান নিয়ে আসে অন্য যে সাহাবীরা যেমন ঈমান নিয়ে এসেছে ওই রকম, শুধু ওতেই সীমিত করলে হবে না। যদি ইহুদি নাসারদেরকে বলা হয় যে তোমরা যদি সাহাবীদের মতো আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, এদের মতো যদি ঈমান নিয়ে আসো, তাহলে আমাদেরকে কথাটা বলা হয়নি যে আমাদের ঈমানটা আকীদা কেমন হইতে হবে? বেমিসলে মা আমানতুম বিহি, হে সাহাবীরা তোমরা যেমন ঈমান নিয়ে এসছো আকীদা রাখো, সেই রকম যদি পরবর্তীকাল লোকের ঈমান আকীদা হয়, ইবাদত বন্দেগী হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হলো, তাহলে তারা হেদায়েত পেল, তাহলে তারা জান্নাতের রাস্তায় রয়েছে, সোজা সরল পথে সিরাতে মুস্তাকিমে রয়েছে। আর না হইলে ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা বিমুখ হয়ে যায় যে আমরা সাহাবীদের আকীদা থেকে ভিন্ন আকীদা রাখি, ওই যুগে না হইলে কি হবে? এটা বেদাতে হাসানা। ওই যুগে না থাকলে কি হবে? এটার নাম হচ্ছে বেদাত। কাজটা তো ভালো, কোথায় নিষেধ আছে যদি এইরকম কথা বলে? মুরব্বীরা এগুলোকে মুস্তাহাব বলেছেন, পছন্দ করেছেন। ওলিউল্লাহরা এইসব তরিকা দিয়েছেন, 126 তরিকা দিয়েছেন। আরে বাবা, 126 তরিকা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী থেকে প্রমাণ করতে পারবেন? যদি না পারেন তাহলে বোঝা গেল যে এটা হেদায়েতের পথ নয়, এটি হচ্ছে ওয়া ইন তাওয়াল্লা, উল্টো দিকে ফিরে যাওয়া। ভালো করে বুঝেন, তরিকা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যেই তরিকার মাধ্যমে আপনি মুসলিম হয়েছেন, এটা হচ্ছে ফিতরাতুল্লাহ। যেই তরিকার মাধ্যমেই আপনার হায়াত মউত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেই তরিকার ওপর আপনাকে আমাকে সকলকে দাফন করা হয় আর দাফন করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ 126 তরিকা, আলাদা আলাদা তরিকায় দোয়া পড়া হয় না, বোঝা গেছে? জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসতে হবে। ওয়াইন তাওয়াল্লাও, তারা যদি ফিরে যায়, সাহাবায়ে কেরামদের মতো আকীদা ইবাদত না হয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে জেনে নাও যে তারা বিরোধের ভিতরে নিমজ্জিত রয়েছে। শিকাক, তাদের মধ্যে ভাঙন আর ফাটল ধরে রয়েছে, তারা 73 ফিরকাতে বিভক্ত হচ্ছে। শিকাক, শাক্কায় শুক্ক মানে ফাটল ধরিয়ে দেওয়া, দেওয়ালে যদি ফাটল ধরে যায় তাহলে ওটাকে বলা হয় শিকাক। ফাটলে রয়েছে কারা? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তরিকার ঈমান থেকে, আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা বিরোধ সৃষ্টিকারী, তারা হচ্ছে ফিতনা সৃষ্টিকারী। ফিতনা সৃষ্টি করা কোরআন সুন্নাহর কথা বলা নয়, ফিতনা সৃষ্টি করা, ফিতনা হবে তাওহীদের কথা বললে ফিতনা নয়, সুন্নাতের কথা বললে ফিতনা নয়, বরং শিরকি ধর্ম প্রচার করলে, বেদাতি ধর্ম প্রচার করলে ফিতনা হয়, শিকাক হয়, ফাটল ধরে। ঐক্য আসবে কিসে? তাওহীদের মাধ্যমেই, সুন্নাহর মাধ্যমে ঐক্য আসবে। এই যে আজকাল ঐক্যের, বৃহৎ ঐক্যের আমরা ডাক দিচ্ছি, আর ঐক্যের খাতিরে আমরা একটা সমঝোতে আসতে চাইছি, এর ভিত্তিটা কিসের ওপর হবে এটা জানতে হবে। এর ভিত্তি মেজরিটির ওপর হবে না, সংখ্যাগরিষ্ঠতার ওপর হবে না, যে আমাদের দল ভারী, শুধু আমাদের দলে চলে আসেন তাহলে ঐক্য চলে আসবে। এটি মিথ্যা ঐক্য, এই ঐক্য কিয়ামত পর্যন্ত ইসলামের নামে কখনো কায়েম হবে না, ফাটল থেকেই যাবে। কিন্তু যদি আমরা বলি যে আমরা এক আল্লাহর ইবাদতের ওপরে এক হয়ে যাই, এক রসুলের আদর্শের ওপরে এক হয়ে যাই, সুন্নাহ ছাড়া বিদআত বুঝি না, তাওহীদ ছাড়া শিরক বুঝি না, তাহলে অবশ্যই ঐক্য হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে এটি, হাবলুল্লাহ মানে তাওহীদ, হাবলুল্লাহ মানে হচ্ছে সুন্নাহ, হাবলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোরআনে কারীম। হাবলুল্লাহ মানে এই নয় যে বড় দল, যে আল্লাহ রসুল হচ্ছে কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম হচ্ছে তাওহীদ, কোরআনে কারীম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং কোরআনে কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমার পরে ছেড়ে যাব দুটো জিনিস, এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, রাস্তা হারাবে না, বরং তাহতাদু, হিদায়াতের উপর থাকবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, এবং সুন্নতি আমার আদর্শ। ফাসায়াকফিকাহুমুল্লাহ, সুতরাং যারা বিরোধ সৃষ্টি করে, তাওহীদের জায়গায় শিরক আর সুন্নাহর জায়গায় বিদআত, আর ভুল ইসলাম, ভুয়া ইসলাম, দলিলবিহীন অন্ধ ভক্তি, ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী, আল্লাহ ওদের ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবেন, তোমাকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইহুদিরা, খ্রিস্টানরা যদি সাহাবায়ে কেরামদের মতো দিনে না আসে, তারা অন্য কোনো পথে আল্লাহর সন্তুষ্টি খুঁজে, তাহলে তারা বিরোধে নিমজ্জিত রয়েছে। ওই রকমই পরবর্তীকালে যারাই আসবে, তারা সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শের অনুসারী যদি হয়, অন্য কোনো তরিকার অনুসারী হয়, তাহলে তারা বিরোধ সৃষ্টিকারী, ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে হে নবী রক্ষা করবেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না সেই ভ্রান্ত পথের পথিক উম্মতিরা। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আল আলিম সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। বলছিলাম যে আকীদার ক্ষেত্রে হেদায়েতের সঠিক পথে আছি কি না আমরা, এর জন্য আপনাকে আমাকে একটা মাপকাঠি দেওয়া হয়েছে এই আয়াতে। ভালো করে মনে রাখবে, 137 নম্বর আয়াত সূরা বাকারার। কি বলছেন? আপনার আকীদাটা কার আকীদার মতো হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামদের আকীদা। চিন্তা করুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নবীকে আলেমুল গায়ব বলতেন, হাজির নাজির বলতেন, মুখতারিকুল বলতেন, যে সব কিছুর ক্ষমতা রাখেন, দো জাহানের বাদশাহ বলতেন। কোন একটা হাদিস দেখান যে নবীকে বলছেন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দো জাহানের বাদশাহ, হ্যাঁ, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের মালিক। দো জাহান মানে কি? দো জাহান মানে তো আখিরা। আমাদের দেশের বক্তারা বলে না নবী দো জাহানের বাদশাহ। কোত্থেকে পেলেন আপনি এটা? হ্যাঁ, হক কথা বললে হ্যাঁ আপনারা তখন গালাগালি করা, কেন পুঁজি তো কিছু নেই, দলিল তো নেই, তো আর কি করবেন? গাল দিবেন, জি, ফতোয়াবাজি করবেন। তো এই যে শিরকি কথা আর শিরকি আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, একজন সাহাবী বলেছেন? হ্যাঁ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কত ভ্রান্ত, নবীর নূরের পয়দা একজন সাহাবী বলেছেন? হ্যাঁ, নবীর হায়াতুন নবী, নবী মারা যাননি, একজন সাহাবী বলেছেন? না, সাহাবীর বলছে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন, বলছে মাতা, মওত থেকে। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, কোরআনে কারীম আল্লাহ বলছেন, জি আফাই মিত্তা, তুমি যদি মারা যাও, মৃত্যুবরণ করো, জি ইন্নাকা মাইয়াতুন, হে নবী নিশ্চয় তুমি কি হায়াতুন নবী না? ইন্নাকা মাইয়াতুন, তুমি হায়াতুন নবী না? আশ্চর্য কথা, এইটা সাহাবায়ে কেরামদের ঈমান ছিল যে হায়াতুন নবী। তাহলে কোন ধর্মে আছেন চিন্তা করেন আপনি, কোন আকীদে আছেন? জি, আল্লাহর কাছে সরাসরি দোয়া করা যাবে না, ওলি গোস কুতুবের ওসিলা দিয়ে দোয়া করতে হবে। যে সাহাবায়ে কেরামদের আকীদা ছিল। কোন সাহাবীর একটি দোয়া দেখান তো দেখি, যে অমুক সাহাবী, হে আল্লাহ তুমি আবু বকরের ওসিলায় আমার দোয়া কবুল করো, ওমরের ওসিলায় দোয়া করো, উসমান আলীর ওসিলায় দোয়া করো, হাসান হোসেনের ওসিলায় আমার দোয়া কবুল করো, বালা মুসিবত দূর করো। কোন সাহাবী দোয়া করেছেন দেখান কিয়ামত পর্যন্ত। দেখাইতেও পারবেন না, আর হক কথা মানবেন না, তাহলে তো জানার পরে গুমরাহিতে থাকছেন আপনি। এগুলো আকীদার গুমরাহি। এটা সাহাবায়ে কেরামদের দিন ছিল না। জি, একদল তো যারা হালকা বিদাতি, যাদেরকে বলা যেতে পারে বড় বিদাতিদের তুলনায়, তারা ওসিলা ধরে দোয়া করে। আর যারা ফুল বিদাতি, তারা বলছে আল্লাহ তো সব গোস কুতুবকে ক্ষমতা দিয়েই দিয়েছে, সুতরাং বাবার কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, তাই না? এই আকীদাই ছিল সাহাবায়ে কেরামদের। জি, সাহাবায়ে কেরামরা নকশবন্দি তরিকা ছিলেন না চিশতিয়া তরিকা ছিলেন, না সাবেরিয়া তরিকা ছিলেন? হ্যাঁ, কোন তরিকা ছিলেন বলেন? জি, না কাদেরি তরিকা, আব্দুল কাদের জিলানির তারা মুরিদ ছিলেন? হ্যাঁ, 500-600 বছর পরে আব্দুল কাদের জিলানি আসছে, আর আগে থেকে তারা মুরিদ হয়ে বসে আছে। বলেন তো আপনারা কেন মুরিদ হলেন? হ্যাঁ, এই মুরিদ শব্দটি সাহাবায়ে কেরামদের যুগে থাকলে তো কোরআন এবং হাদিসে, কোরআনে না হয় আল্লাহ বললেন না, তাহলে হাদিসে আছে, অথবা সিরাতুন নবীতে, নবীর জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনীতে আছে যে সাহাবীরা অমুক সাহাবীর, বড় সাহাবীর ছোট সাহাবীরা মুরিদ ছিলেন, তাবেঈনরা অমুক সাহাবীর কাছে গিয়ে মুরিদ হইতেন, বায়াত করতেন, হ্যাঁ, লম্বা পাগড়ি ধরিয়ে দিয়ে মুরিদ বানাইতেন। আছে? তাহলে বোঝা গেল যে এই যে পীর মুরিদি ধর্ম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কার কবর পাকা ছিল, কার কবরে ফুল চড়া ছিল, চাদর চড়া ছিল, আর কার কবরে ওরস লাগতো। ওরস কথাটি দেখান তো, কোনো একটা হাদিসে, জয়ীফ হাদিসও দেখান। হ্যাঁ, যে আবু বকর ওরস হচ্ছে, হ্যাঁ, ওমর উসমান আলীর ওরস হচ্ছে, আশরা মুবাশশারার কবরে ওরস লাগছে। তাহলে এই যে ওরসের ধর্ম পালন করছেন, কোন ধর্ম? হেদায়েত। হ্যাঁ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ওয়া ইন তাওয়াল্লাউ ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহু ফি শিকাক। তাহলে যখন হেদায়েত নয়, তাহলে অবশ্যই শিকাক, বিরোধে নিমজ্জিত রয়েছেন। উম্মতের মধ্যে বিরোধ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে রেখেছেন, উম্মতে ভাঙন ধরিয়ে রেখেছেন, উম্মতকে ছিন্ন ভিন্ন করে 73 দলে বিভক্ত করেছেন। মাত্র একটি দল জান্নাতে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ আও হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ইহুদিরা কত দলে ভাগ হয়েছে? ঠিক করে 71। আর খ্রিস্টানরা 72 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর আমার উম্মত কয় দলে ভাগ হবে? 73 দলে ভাগ হবে। কুল্লুহুম, সবগুলি কোথায়? ফিল জান্নাত। 126 তরিকার সব জান্নাত নাকি? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, ইল্লা ওয়াহিদা। ইল্লা ওয়াহিদা, ওয়াহিদা মানে 126 নাকি? বলেন, একটি দল জান্নাতে যাবে। জি হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সিবগাত আল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহ রঙে রঞ্জিত হও। সিবগাত আল্লাহ, এই সিবগাতা, এতে যে ফাতা হয়েছে, কেউ বলেছেন এখানে ইলজামু সিবগাত আল্লাহ, আল্লাহর রঙকে ধারণ করো। আল্লাহর রঙকে কি করো? ধারণ করো। এই আল্লাহর রং কি? আল্লাহর রঙের দুটি তাফসীর সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে বর্ণিত রয়েছে। একটি হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর রং মনে হচ্ছে আল্লাহর দিন, আর আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামকে আঁকড়ে ধরো। জি। আর কেউ বলেছেন যে ফিতরাতুল্লাহ, আল্লাহর ফিতরাত, আল্লাহর ফিতরাত।
ফিতরাত, দিনে ফিতরাত কোনটাকে বলা হয়? প্রাকৃতিক দিন। প্রাকৃতিক দিন কোনটি? যেটা মানুষের হচ্ছে যে স্বভাবজাত দিন। জি, মানুষের প্রকৃতিতে রয়েছে, মানুষের প্রকৃতি রয়েছে আমি সৃষ্টি, দুর্বল, স্রষ্টার শরণাপন্ন হওয়া। এটা হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে তৌহিদ। সৃষ্টি যেহেতু অসহায় দুর্বল, সুতরাং যে কোনো যতই শক্তিশালী সৃষ্টি হোক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে দুর্বল হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, পড়ে না? সিংহ কখনো কারো কাছে অসহায় হয়ে পড়ে, পড়ে না? তাহলে বোঝা যাচ্ছে যতই আপনি সিংহ মানুষ হয়ে যান না কেন, কোনো এক সময় গিয়ে বিপদের সম্মুখীন হইলে আপনি তখন অসহায়, উদ্ধার কামনা করছেন। আপনাকে উদ্ধারকারী গৌসে আজম আব্দুল কাদের জিলানী নাকি? হ্যাঁ, গরিব নওয়াজ চিশতি নাকি? না কে? আম্মাই ইউজিবুল মুদ্তাররা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু। জি, একমাত্র আল্লাহ। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কি কেউ এলাহ মাবুদ রয়েছে সত্য? না, কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন। তো দিনে ফিতরাত, এই জন্য দিন ইসলামকে কি বলা হয়? দিনুল ফিতরা। আর প্রত্যেক শিশু জন্মায়, মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে, প্রথম জন্মায় কিসের ওপর? এই ফিতরাত শব্দটি সেখানে উল্লিখিত হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতে ইসলামের ওপর, ইসলামের প্রকৃতির ওপর। ওর নেচারটা সব ঠিক আছে। তাকে যদি বিভ্রান্ত না করা হয় আর তার পারিপার্শ্বিক অবস্থা খারাপ না হয়, তাহলে সে ভালো হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। তার অন্তরে তৌহিদ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সব কিছু আছে, এর ওপরই জন্মেছে। বাপ ইহুদি হলে ইহুদি করে দেয়, তারপরে খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক মজুসি হলে মজুসি বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট বানিয়ে দেয়, কবর মাজারপন্থী হলে মাজারপন্থী ওরসলা বানিয়ে দেয়। বাপ মা গুমরা করে, বাপ মা বেদিন অসৎ নাস্তিক, তখন নাস্তিক ছেলে বানায় দেয়, কিন্তু তার প্রকৃতি ছিল ইসলাম, এই ফিতরত। তো সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হও বা আল্লাহর রঙকে ধারণ করো, মানে আল্লাহর দিনকে, যে প্রাকৃতিক দিন, সেটাকে আঁকড়ে ধরো। এ হচ্ছে আল্লাহ। রং কেন বললেন? এই ক্ষেত্রে কোনো তাফসীরকাররা বলেছেন যে খ্রিস্টান ধর্মে একটি ভ্রান্ত মতবাদ আছে, সেটা হচ্ছে তাদের একটা ধর্মীয় হলুদ রং আছে। কোনো শিশু যখন খ্রিস্টান ঘরে জন্মায় অথবা কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এই যে খ্রিস্টান মিশনারিগুলি চলছে, যখন কেউ খ্রিস্টান হয় তখন সেই রং দিয়ে তাকে গোসল করানো হয়, সেই হলুদ রঙে। জি, এর মাধ্যমে কি হবে? সে যেন পাকা খ্রিস্টান হলো। সে কি হলো? পাকা খ্রিস্টান হলো। আল্লাহ বলছেন যে এইগুলো হচ্ছে সব ভ্রান্ত মতবাদ, মানব রচিত। আর আল্লাহর রং হচ্ছে আল্লাহর দিন, দিনে ইসলাম। সেই আল্লাহর রংকে আঁকড়ে ধরো। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর চাইতে অধিক সুন্দর রঙের দিক থেকে আর কে হইতে পারে? আল্লাহ রঙের চাইতে উত্তম রং আর কার রং হইতে পারে? আল্লাহর চাইতে বেশি কে ভালো হইতে পারে রঙের দিক থেকে? আল্লাহর দিনের চাইতে ভালো দিন আর কি হইতে পারে? এ হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। সুতরাং আল্লাহর দিনকে, ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা বাস্তবায়ন করো। ওয়া নাহনু লাহু আবেদুন, আর আমরা তার এবাদতকারী। কুল, হে নবী আরো বলে দাও, আতুহাজ্জুনানা ফিল্লাহ, তোমরা হে ইহুদি খ্রিস্টানরা তোমরা আল্লাহর ক্ষেত্রে আমার সাথে তর্কে লিপ্ত হচ্ছ বা ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছ। ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, অথচ তিনি আমাদেরও প্রতিপালক আর তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর আমাদের কর্ম আমাদের জন্য, কর্মের ভালো ফল, ভালো কর্ম করলে ভালো ফল আমরা পাবো, আমাদের আমল দিয়ে তোমরা ভালো ফল পাবে না। আর আমাদের যদি অপকর্ম থাকে তো আমাদেরকে তার শাস্তি ভোগ করতে হবে, তার বোঝা তোমাদের উঠাইতে হবে না। ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের কর্ম তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যদি ভালো কাজ করো তো ভালো পাবে, আর যদি মন্দ কাজ করো তার কুপরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তার জন্য নিষ্ঠাবান বা তার জন্য, তার সামনে একনিষ্ঠ। আল্লাহর জন্য আমরা ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করব। নাহনু লাহু মুখলিসুন, ইখলাসের ভিত্তিতে ইবাদত বন্দেগী কবুল হয়। ইখলাস না থাকলে ইবাদত কবুল হয় না। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য করা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত বন্দেগী করা। আম তাকুলুনা,
নাকি তোমরা বলবে হে ইহুদি খ্রিস্টানরা, ইন্না ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আল আসবাদ কানু হুদান ও নাসারা, যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর আসবাদ কানু হুদান ও নাসারা, এরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল। এটাই বলবে, এটাই তোমাদের দাবি। কুল, তাহলে বলো তোমাদের কাছে প্রমাণ কি যে ইব্রাহিম ইহুদি ছিলেন, হ্যাঁ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং বনি ইসরায়েলের ইহুদি ছিলেন। ইহুদি নামটি তাদের নেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম না। আল্লাহর দেওয়া নাম ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ মুসা আলাইহিস সালামের যুগের আগে, তাই না? ইসহাক, ইয়াকুব, ইউসুফ সবার আগে, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যেই নামটির ঘোষণা করে সেটা হচ্ছে ইসলাম বা মুসলিম। তো বলছেন যে কুল, হে নবী বলে দাও, যদি তারা বলে যে এই নবীরা সব ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল, তাহলে বলো আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? স্বাভাবিক, হ্যাঁ, যদি বলবে যে আল্লাহ বেশি জানেন, তো আল্লাহ তো ঘোষণা করছেন যে তারা মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসিরা, ইহুদি ছিলেন না। আর যদি বলে আমরা বেশি জানি, তো তোমরা বেশি জানো আল্লাহর চাইতে, এই কথা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আর যদি কেউ দাবি করে তারপরেও গায়ের জোরে দাবি করে, তাহলে প্রমাণ দিতে হবে যে তোমরা বেশি আল্লাহ চাইতে বেশি জানো। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষী তার কাছে রয়েছে বা সাক্ষ্য প্রমাণ রয়েছে তা গোপন করে। আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আসমানি যে কিতাবগুলি তাওরাত, ইনজিল, তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সত্যতার প্রমাণ রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে। জি হ্যাঁ, এগুলিকে ধর্মগুরুরা ইহুদি খ্রিস্টানদের কি করত? লুকিয়ে রাখতো, জানতে দিত না জনগণকে। তো আল্লাহ বলছেন যে এরা সবচেয়ে বড় জালেম, যারা আল্লাহর পক্ষ থেকে যেসব সাক্ষ্য প্রমাণ রয়েছে তাদের গ্রন্থগুলিতে সেগুলিকে গোপন করে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো সেসব থেকে আল্লাহ অনবহিত নন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন। গত তাফসীরে এই আয়াতটি এসছে, এটা হচ্ছে 141 নম্বর আয়াত, আর এর আগের আয়াতটি ছিল এই সেম আয়াত, দেখুন 134 নম্বর আয়াত, গত পৃষ্ঠাতে কোরআনে কারীম যাদের কাছে আছেন, তাই না? 134 নম্বর আয়াত, তাতেও রয়েছে তিলকা উম্মাতুন কাদ খালাত, ওরা যারা আগে চলে গেছে, তারা চলে গেছে, লাহা মা কাসাবাত, তারা যা করেছে তার ফল তারা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা করবে তার ফল তোমাদেরকে পেতে হবে। ভালো করলে ভালো ফল পাবে, মন্দ করলে মন্দ তার পরিণাম তোমাদের কাছে আসবে। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে ওরা কি করেছে, ওদের ধর্মকর্ম কি ছিল, ওদের দোহাই দিয়ে কাজ হবে না। এ কথা কেন বললেন? কারণ ইহুদিরা, খ্রিস্টানরা নবী রসুলদের দোহাই দিয়ে পার হতে চাইতো। আরে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তো ছিলেন, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এরকম ছিলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন যে দেখো ওরা এইরকম ছিলেন, সেই রকম ছিলেন, এইসব বলে তোমাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তাদের আমল দিয়ে তোমাদের কি নাজাত হবে, মুক্তি হবে? না, হবে না। সুতরাং তোমাদেরকে আল্লাহর নাযিলকৃত যে সত্য দিন রয়েছে সেই দিন প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই তাতে মুক্তি রয়েছে। সুতরাং বড়দের দোহাই দিয়ে কোনো লাভ নেই। মুসলিম সমাজের যারা বিদাতি আকীদা রাখে তাদের চরিত্র ঠিক ওই রকম। এত বড় বড় অলি আউলিয়া ছিলেন, আপনি কি বলেন তাদের সম্পর্কে? ওয়াজ মাহফিলগুলি শুধু অলি আউলিয়ার কিচ্ছা কাহিনী, কেরামতির ছড়াছড়ি, অমুক অলির এই কাহিনী ছিল, অমুকের এত কেরামতি ছিল, অমুকের এত কেরামতি ছিল। আরে ভাই, তাদের কেরামতি দিয়ে আপনার লাভটা কি, এটা বলেন। কথা বোঝা গেছে কি না? যদি কেরামতি তাদের থাকেও, তো তাদের কেরামতি, তাদেরকে আল্লাহ সম্মানিত করছে, আপনার লাভটা কি হইলো? আপনি তাদের পূজা শুরু করে দিবেন, তাদেরকে সেজদা শুরু করে দিবেন, তাদের কবরটাকে পাকা করে তাদের কাছে ফরিয়াদ করা শুরু করবেন, ওরস লাগিয়ে সেখানে আপনি দুনিয়ারও গরজ পুরা হচ্ছে, ইনকাম সোর্সও হচ্ছে, আর শিরকের বাজার গরম করে দিবেন, বেদাতের বাজার গরম করে দিবেন। আপনি এটি করতে বলা হয়েছে। কি পাবেন তাদের কাছ থেকে? যা পাওয়ার তারা পেয়ে গেছে, তাদের আকীদা আমলের পরিণাম। ভালো হইলে ভালো, আর মন্দ হইলে মন্দ। আর আপনার নিজের চরকায় আপনি তেল দেন, আপনি তৌহিদ সুন্নাহ আঁকড়ে ধরুন এবং শিরক বিদআত থেকে মুক্ত হন। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাকে জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের দিনে, না কবরে, কোথাও আছে কোন একটা হাদিসে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা কে ছিলেন বলো তো, জিজ্ঞাসা করা হবে।
চার ইমামের নাম বলো তো, জিজ্ঞেস করা হবে। এমনকি 4 খলিফার নাম বলো তো, জিজ্ঞেস করা হবে। 10 জন সাহাবীর আশরা মুবাশশারার নাম বলো তো, জিজ্ঞেস করা হবে। এগুলোই যদি জিজ্ঞাসার কোনো প্রমাণ না থাকে তাহলে বলো তো যে মুহাজির মাক্কি কে ছিলেন বলো তো, আর কুতুবে আলাম কে ছিলেন বলো তো, হ্যাঁ, আর গৌসে আজম কে ছিলেন বলো তো, আর গরিব নওয়াজ কে ছিলেন বলো তো, দস্তগীর কে ছিলেন বলো তো, জিজ্ঞেস করা হবে। আউযুবিল্লাহ, কোথায় পড়ে আছেন, কোন ধর্মে পড়ে আছেন? জি, জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা, পরিচয় দাও, তোমার রব মালিককে, তুমি কার ইবাদতবন্দি করতে। মা দীনুকা, তোমার আদর্শ কি ছিল, দিন কি ছিল। আর মান নবিয়ুকা, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই রসুলের নাম বলো যেই রসুল তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এবং শুধু নাম বললেই হবে না, নাম বলে দিলাম মুখস্থ রাখবো যাতে করে ঠিক করে জবাব দিতে পারি। নবীর তরিকায় জীবন গড়েন নাই। নবীর চক্ষু ঠান্ডা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতেন, আর আপনারা নামাজ শুরু করবেন যাই নামাজের দোয়া দিয়ে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম দিয়ে, নামাইতু দিয়ে, আর বলবেন যে আমার নবী মুহাম্মদ ছিলেন। তখন মৃত্যু, তোমার নবী মুহাম্মদ তো তোমার নবীর তরিকায় নামাজটা ছিল। কি জবাব দেবেন তখন বলেন দেখি? তরিকা তো রাসূলুল্লাহ হইতে হবে। রাসূলুল্লাহ তরিকায় তো নামাজ পড়লেন না, ওইটাই বলছিলাম। সাহাবায়ে কেরামদের তরিকায় তো নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম কে নামাইতো পড়েছেন বলেন দেখি? কিয়ামত পর্যন্ত সময় থাকলো। হুজুররাকে ধরবেন যারা নামাইতো শিখিয়েছে, যে নামাইতোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন, আর না হলে কোনো এক সাহাবী থেকে দেন, যে নামাইতো পড়তে হবে। জি হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ত, পড়তে হবে। নিয়তে এখানে না, এখানে পড়ে নামাজ শুরু করতে হবে। রোজা রাখার সময় নামাইতা নাসুমা গাদান বলতে হবে। কোনো একজন সাহাবী থেকে এই কালেমাটা দেন, কোন কিতাবে আছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলো। নসিহত করে যাবেন পরম্পরা সবকে, কথা বোঝা গেছে? আর হুজুর আগে জিজ্ঞাসা করে যাবেন। জি, আল্লাহ রাব্বুল তারপরে ইরশাদ করছেন নতুন একটি প্রসঙ্গ, সেটা হচ্ছে কিবলার পরিবর্তন। সেটা হচ্ছে কিবলার পরিবর্তন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, হাবরুল উম্মাহ, তিনি এবং অধিকাংশ ওলামায়ে কেরামদের এই মত কিবলার পরিবর্তন সম্পর্কে বা এই কিবলা সম্পর্কে, যে মক্কায় যখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে দাঁড়াও নামাজ পড়ার জন্য। রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে যদি কাবাকে সামনে করে দাঁড়ান, তাহলে কাবাও সামনে হবে, আর তার সাথে সাথে কোন দিকে মুখ হবে? উত্তরে না দক্ষিণে? হ্যাঁ, হাজরে আসওয়াদ কোন দিকে আছে? উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে আছে। রুকনে ইয়ামানি কোন দিকে আছে? রুকনে ইয়ামানি ইয়ামানের দিকে আছে। তো ইয়ামান কোন দিকে? দক্ষিণে। দক্ষিণে, বোঝা গেছে? জি হ্যাঁ, একটা দক্ষিণ পশ্চিমে, রুকনে ইয়ামানি হচ্ছে দক্ষিণ পশ্চিমে, আর হাজরে আসওয়াদ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। এক কথায় দক্ষিণ দিকে। এটা হচ্ছে কি দক্ষিণ দিকে। যখন কাবাকে সামনে করে দাঁড়াবেন, তখন মুখটা কোন দিকে হবে? পশ্চিম দিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। উত্তর দিকে হবে। উত্তর দিকে যখন মুখ হলো, কাবা সামনে থাকলো, আর উত্তর দিকে মদিনা মুনাওয়ারা, উত্তর দিকে হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। জি হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসও সামনে। আল্লাহ বললেন নামাজ এমনভাবে পড়ো যে বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে আর কাবাও সামনে থাকে, যেটা মক্কায় সম্ভব ছিল, ঠিক না? মক্কা থেকে যখন উত্তর দিকে হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? মদিনায়। মদিনা কোন দিকে? উত্তরে চলে গেলেন। তখন মক্কা হয়ে গেল দক্ষিণে, আর বাইতুল মুকাদ্দাস হয়ে গেল উত্তরে। এখন মক্কা যদি সামনে করা হয়, তো পিছনে পড়ে যায় কি? বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাসকে যদি সামনে করা হয়, তাহলে মক্কা পড়ে যায় পিছনে। সমস্যা। তখন আল্লাহ বললেন যে এখন কি করো? মদিনায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করো। 16 থেকে 17 মাস, অর্থাৎ 16.5 মাস। দিন দিন গণনা করলে 16.5 মাস। এই জন্য 16 এবং 17 দুটোই কথা হাদিসে রয়েছে। 16-17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম দিকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে শান্তি হচ্ছিল না যে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা, নিজের হাতে যেই ঘর নির্মাণ করেছেন বাইতুল্লাহ, কাবা ঘর, সেটাকে কিবলা বানাতে পারছে না, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানো মনে শান্তি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দিলেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16-17 মাস পরে কিবলার পরিবর্তনের মাধ্যমে। কিবলার পরিবর্তন কোন সময় হয়েছিল এই নিয়ে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, পরস্পর বিরোধী রেওয়ায়েত রয়েছে। একটা রেওয়ায়েত রয়েছে ফজর নামাজে কোবা মসজিদে, হ্যাঁ কোবা মসজিদে ফজর নামাজে খবর পৌঁছেছিল, কিন্তু সেটাই প্রথম ছিল না। আসরের নামাজ ছিল আপনার আরেক মসজিদে, আর জোহরের নামাজে, মূলত জোহরের নামাজে কিবলার পরিবর্তন হয়। এই মতটি সবচেয়ে বেশি বলিষ্ঠ, আল্লাহ তাআলা আলাম, যদিও কেউ কেউ আসরের নামাজে বলেছেন। যেই মসজিদে কিবলার পরিবর্তন হয়েছিল রুকুর অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদটা হচ্ছে বনু সালমার মসজিদ। বনু সালমা গোত্র সেখানে বসবাস করতো, যে মসজিদটিকে আজকাল মসজিদে কিবলাতাইন বলে জানা যায়। তার নাম কি? কিবলাতাইন মসজিদ, মানে দুই কিবলা বিশিষ্ট মসজিদ, দুই কিবলা বিশিষ্ট মসজিদ। তো এই ছিল কিবলার পরিবর্তন। কিবলার যখন পরিবর্তন হলো তখন ইহুদিরা সমালোচনা শুরু করলো যে দেখো দেখো মোহাম্মদ এতদিন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়লো, আর এখন দেখো কোন দিকে ঘুরে, ও বাপদাদার ধর্মের দিকে, আদর্শের দিকে ঘুরে গেল। এটা বললো না যে আল্লাহর হুকুম হয়েছে, কোন দিকে ঘুরে গেল? বাপদাদার ধর্মের দিকে ফিরে গেল। আমাদেরকেও বাপদাদার ধর্মের দিকে ফিরাবেন না, না ওর ধর্ম মানা যাবে না। যাদের অন্তর বাঁকা এইরকমই বাহানা খুঁজে অপব্যাখ্যা করে সবকিছু, বোঝা গেছে? জি, এই কথাগুলি আসবে। এখন চলুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা কিছু ঘটতে যাচ্ছে আগে থেকে জানিয়ে দিচ্ছেন। অগ্রিম যদি জানা থাকে তো সুবিধা আছে না অসুবিধা? সুবিধা আছে। এটাও একটা হিকমা। যদি আপনি কোথাও যাচ্ছেন, কোন একটা নতুন জায়গায়, আপনাকে আগে জানিয়ে দেওয়া হয়েছে ওখানে গেলে ওখানে এই ধরনের সমস্যাগুলি কিন্তু হইতে পারে, সাবধান। আপনার অনেকটা জানা থাকলো সেখানকার সম্পর্কে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যাতে করে সংকটের সময় বিচলিত না হন, কারণ আগে থেকে আমার কাছে নলেজ আছে এইরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সুতরাং আমাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে পরিস্থিতির মোকাবেলা করার জন্য। আল্লাহ বলছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, শীঘ্রই নির্বোধ লোকেরা বলবে। সোফা সাফির বহু বচন, সাফি মানে বোকা, সাফি মানে বোকাটা গাল নয়, বোকা মানে যার বুদ্ধি কম সে হচ্ছে বোকা। হ্যাঁ, আপনি গালো নিয়েতে যান গাল হয়ে যাবে, কিন্তু যার বুদ্ধি কম সে হচ্ছে বোকা। তো নির্বোধ, আরো সুন্দর ভাষা বলে, নির্বোধ লোকেরা শীঘ্রই বলবে। আল্লাহ নবীকে আগে থেকে বলছেন, এখনো বলেনি, কিছুদিনের মধ্যেই কিছু নির্বোধ লোকেরা আছে, তারা সমালোচনা শুরু করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো ভালো করে, আগে থেকে প্রস্তুত থাকো, তাদের সমালোচনায় পেরেশান হইলে হবে না। কি বলবে? মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে কিবলার উপর এতদিন ছিল সেই কিবলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে পরিবর্তন করলো? আরে কেন পরিবর্তন করে দিল? আবার 16-17 মাস আবার নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাস সামনে করে, আবার উল্টো দিকে কেন ফিরে গেল? যে এইসব কথা বলবে ইহুদিরা, পেরেশান হওয়ার কিচ্ছু নেই। কুল, হে নবী তাদেরকে তখন বলে দেবে, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব কার? আল্লাহর। যখন পূর্ব পশ্চিম সবই আল্লাহর, আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ইচ্ছা, হ্যাঁ সেদিকে ইচ্ছা করতে পারেন, সেই দিকে মুখ করে নামাজ পড়তে পারেন। আল্লাহ যা যেভাবে বলেছেন, যখন যেরকম বলবেন সত্যি সেই রকম নামাজ পড়তে হবে। এতদিন আল্লাহ বলেছেন যে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো, সুতরাং বাইতুল মুকাদ্দাস সামনে করে পড়েছি। আল্লাহর হুকুম হয়েছে বাইতুল মুকাদ্দাস বাদ দাও, এখন কাবা বাইতুল্লাহকে সামনে করে নামাজ পড়ো, তাই আমি করছি। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, যাকে আল্লাহ চান সরল পথ দেখান। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যে সাক্ষী বানাবেন কিয়ামতের দিনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন, অন্য অন্য উম্মতের ওপর এই উম্মত সাক্ষী দেবেন, আর সেই সাক্ষ্য প্রদানের সার্টিফাই করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের ওপর শেষ উম্মতের ওপর সাক্ষী হবেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আর তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত, এই উম্মত হচ্ছে ন্যায় প্রতিষ্ঠাকারী উম্মত, জি ন্যায় পরায়ণ উম্মত। এগুলি হচ্ছে সুন্দর গুণ এই উম্মতে মুসলিমার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এখন এখানে খায়রার জায়গায় কি বলেছে? ওয়াসাত বলেছেন। ওয়াসাত মানে হচ্ছে মধ্যম, শাব্দিক অর্থ হচ্ছে ওয়াসাত মানে এগুলো হচ্ছে তারাফ, কিনারা, আর মাঝামাঝিটাকে কি বলা হয়? ওয়াসাত। এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত, তাদের মধ্যে বাড়াবাড়িও নেই আর ত্রুটিও নেই। ত্রুটি হচ্ছে বেদিনী বিধর্মিতা, অবজ্ঞা ইসলাম সম্পর্কে, ইসলামের অবাধ্য হয়ে যাওয়া বিধিবিধানের,
আর বাড়াবাড়ি হচ্ছে হ্যাঁ ধর্মের নামে যা নেই তা করা, শিরিক করা, বেদাত করা, আর চরমপন্থা সন্ত্রাসী হয়ে যাওয়া, এরা হচ্ছে বাড়াবাড়িকারী। ইসলাম এই দুটোর মাঝখানে। সুতরাং সত্যিকার যদি মুসলিম হতে চান, আপনার ছেলে মেয়েদেরকে আর জাতিকে যদি মুসলিম বানান, চরমপন্থা থেকেও সতর্ক সাবধান করবেন, আর অবজ্ঞা থেকে আর ইসলামের অবাধ্যতা থেকেও বাঁচিয়ে রাখবেন। মুসলিম জাতির অধিকাংশ হয় বেদিন বিধর্মী, নাস্তিকদের দলে সামিল, আর না হয় অধিকাংশ লোক ধর্মের নামে শিরক, কবর, মাজার আর ব্যক্তি পূজা, অন্ধ পূজা, অন্ধ অনুসরণ নিয়ে মেতে আছে, বিদাত নিয়ে মেতে আছে। আর না হলে চরমপন্থা যুবক 18-20 বছরের ছেলেরা চরমপন্থা অবলম্বন করলো। দুটোই হচ্ছে এই গুমরাহি, আর দুটোই হচ্ছে গুমরা পথভ্রষ্ট দল। এর মাঝখানে হচ্ছে এই উম্মাতে মুসলিমা, যাদেরকে আল্লাহ ওয়াসাত বলেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এইভাবেই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের লোকেরা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছি আমি। তোমাদেরকে অসাতান মানে খেয়ারান, শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতিতে পরিণত করেছি, এটাও এর অর্থ। তৃতীয় অর্থ হচ্ছে উম্মাতান ওয়াসাতান মানে আদলান, তোমাদেরকে ন্যায় পরায়ণ জাতি, ন্যায় প্রতিষ্ঠাকারী জাতি, তোমরা ন্যায়কে প্রতিষ্ঠা করবে যদিও তোমাদের বিরুদ্ধে হোক। ওয়ালাউ আলা আনফুসিকুম আয়াতে বলেছে, নিজের বিরুদ্ধে কেস যাচ্ছে নিজেই বলে দিতে হবে যে আমি দোষী, এই জাতি আমরা। জি হ্যাঁ, একমাত্র ইসলাম শিখিয়েছে যে আপনার বিরুদ্ধে, আপনার বাপের বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, আপনার ছেলে মেয়ের বিরুদ্ধেও যদি কেস হয়, তবু আপনাকে ন্যায়সঙ্গত সাক্ষী দিতে হবে। জি, উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সমস্ত মানুষের ওপর সাক্ষ্য প্রদানকারী হতে পারো, সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনা রাসূল আলাইকুম শাহিদা, এবং শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ওপর সাক্ষ্য প্রদান করেন। এই হচ্ছে সাক্ষ্য প্রদানের বিষয়টি। এর তাফসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কিয়ামতের দিনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন প্রথম, আর তারপর অন্য অন্য নবী রসুলদেরকে ডাকবেন, আর প্রত্যেক নবীকে জিজ্ঞাসা করবেন, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, হে নূহ তুমি কি তোমার জাতির কাছে ইসলাম পৌঁছে দিয়েছো, আমার দিন পৌঁছে দিয়েছো? বলবেন যে আমি পৌঁছে দিয়েছি। উম্মতকে জিজ্ঞাসা করবে আল্লাহ, এই তোমাদেরকে এই নূহ আলাইহিস সালামকে দিন পৌঁছে দিয়েছিল? তারপর না না না, মা জানা মিন নাযির, আমাদেরকে তো কিচ্ছু জানি না, আমরা জানি না কি করব, কিচ্ছু জানতাম না। এখন কার কথা নেবেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন তোমার সাক্ষী নিয়ে আসো। বলছে আমার সাক্ষী শেষ নবীর উম্মত, আমার সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া। জি হ্যাঁ, তখন আমাদেরকে সাক্ষী করে পেশ করা হবে, সাক্ষী দিবে এই উম্মতের লোকেরা। জি হ্যাঁ, তখন আমরা যে সাক্ষী দেব, তো জিজ্ঞেস করবেন যে তোমরা কোত্থেকে জানলে? বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি, কোরআন থেকে জেনেছি। জি, যে সমস্ত নবী রাসূল কি করেছেন? পৌঁছিয়ে দিয়েছেন। বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তারা তাবলীগ পৌঁছিয়ে দিয়েছেন। তারা কোনো কিছু লুকিয়ে রাখেননি। লুকিয়ে রাখা, গোপন রাখার জন্য কঠোর শাস্তি ছিল, তারা সকলেই পূর্ণরূপে পৌঁছিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়নের জন্য ডাকা হবে, যে তোমার উম্মত যে বলছে কথা ঠিক, বলছে হ্যাঁ ঠিক, আমি ওদেরকে বলেছি সমস্ত নবী তারা দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। তারপরে বলছেন কিবলার কথা, আবার কিবলার দিকে ফিরে আসেন, লম্বা কিবলা সম্পর্কে আলোচনা চলে। আল্লাহ বলছেন ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, হে নবী যেই কিবলার ওপর তুমি ছিলে সেই কিবলা যে আমি নির্ধারণ করেছিলাম, এটা এই জন্য ইল্লা লিনা'লামা, আমি এই কথা স্পষ্ট জানার জন্য। আল্লাহ তো জানেন সব কিছুই, কিন্তু এটা প্রকাশ করে দেওয়ার জন্য। এটাকে এই জন্য তাফসিরে জালালাইনে বলা হয়েছে ইলমা যুহুরিন, আল্লাহ সব কিছু জানছেন, কিন্তু যেটা আল্লাহ জানছেন গায়েব হয়ে আছে, আমরা জানি না, সেটা আল্লাহ প্রকাশ করে দিতে চান, সেটা জাহির হচ্ছে, প্রকাশ হচ্ছে, জানিয়ে দিতে চান যে মাইয়াত্তাবিউ রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, যে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে আর কে পায়ের ওপর ভর দিয়ে উল্টো দিকে ফিরে যাচ্ছে। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে মানলো আর কে মানলো না। যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, ওহীর অনুসারী হবে, আল্লাহর বান্দা হবে, যে আল্লাহর হুকুম, আল্লাহ এতদিন বলেছিলেন যে বাইতুল মুকাদ্দাস কিবলা করে নামাজ পড়ো, এতদিন পড়েছিল। আল্লাহ এখন বলছেন যে না বাইতুল মুকাদ্দাস না, কাবাকে সামনে করো, ব্যাস আল্লাহর হুকুম মানতে হবে, আমরা আল্লাহর বান্দা, যা আদেশ আসবে তাই মানতে হবে। এরা হচ্ছে রসুলের অনুসারী, মাইয়াত্তাবিউ রাসূল। আর আরেক দল বললো এটা আবার কি খেলা শুরু হয়ে গেল, এতদিন এইদিকে আবার এইদিকে, এরা উল্টো দিকে ফিরে যাবে। এরা হচ্ছে কপট, হয় মুনাফিক,
আর না হলে এরা হচ্ছে ইহুদি, যারা অস্বীকার করেছিল এবং বলেছিল এ কি শুরু করলো। ওয়াইন কানাত কাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, যদিও এই কিবলার পরিবর্তনের বিষয়টি মেনে নিতে অত্যন্ত কষ্টের বিষয়, জি, মেনে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর। একটা মনের উল্টা কিছু যখন আসে তখন মানুষকে কষ্ট লাগে, লাগে না? লাগে না? লাগে। মক্কার লোকেরা কাবাকে কিবলা করা পছন্দ করে, কিন্তু ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কাবা করা পছন্দ করে, কিবলা করা পছন্দ করে। এখন যখন মক্কার দিকে আবার ফিরে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদিদের মন খারাপ। হ্যাঁ, যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন, এসে মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের মন খারাপ। তাহলে মানুষের মনের উল্টা হয়ে যাচ্ছে মানুষের প্রকৃতি। তা আল্লাহ বলছেন যে কিবলার পরিবর্তনটা মেনে নেওয়া কঠিন, তবে কার জন্য কঠিন নয়? শোনেন, ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে তাদের জন্য বড়ই সহজ। আল্লাহ যা হুকুম করেছে তাই মেনে নেব, যাদেরকে আল্লাহ সঠিক পথ দেখাবেন, হেদায়েতের তৌফিক দেবেন। ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বিষয় বলছেন, সেটার শানে নজুল শোনেন। কিবলার যখন পরিবর্তন হয়ে গেল, তখন সাহাবায়ে কেরামরা অনেকে ছিলেন যারা আগের কিবলাকে সামনে করে 16-17 মাস নামাজ আদায় করে মারা গেছেন। এই কাবার কিবলার যুগ পেলেনই না, এই একটা সমস্যা, চিন্তার কথা। তাদের নামাজগুলো কবুল হইল কিনা প্রশ্ন উঠে। আর একটা প্রশ্ন হচ্ছে যে 16-17 মাস আমরা যে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়লাম, আমাদের নামাজগুলি কি হইলো, কবুল হইলো কি হলো না? কারণ আল্লাহ তো ফিরিয়ে দিলেন আবার কোন দিকে? হ্যাঁ, মক্কার দিকে ফিরিয়ে দেন, কাবার দিকে ফিরিয়ে দেন। এতদিন নামাজগুলো আমাদের হইলো কি হইলো না? এক সমস্যা, প্রশ্ন। এর উত্তর আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, এখানে মানে সলাতাকুম ইলা বাইতুল মাকদেসে বা বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মাকদেসও বলা যায় আর বাইতুল মুকাদ্দাসও বলা যায়। জি, বাইতুল মুকাদ্দাস বলে, বাইতুল মুকাদ্দাস নয়। তো এই বাইতুল মুকাদ্দাসের দিকে সামনে করে যে নামাজগুলি পড়লে, এই নামাজ কি আল্লাহ বিনষ্টকারী নন? ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে অর্থাৎ সালাতকে বিনষ্ট করে দেবেন, ব্যর্থ করে দেবেন, এটা নয়। তখন যেদিকে মুখ করে নামাজ পড়েছে ওইটাই ছিল আল্লাহর হুকুম, সুতরাং আল্লাহ সেটা কবুল করেছেন, কবুল হয়ে গেছে। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি বড়ই করুণাশীল আর রহিম, দয়ালু। এখানে নামাজকে, সালাতকে আল্লাহ ঈমান বললেন। সালাতকে কি বললেন? ঈমান বললেন। এতে একটা আকীদার বিষয় বোঝানো যায়, সেটা হচ্ছে সালাফগণ বুঝিয়েছেন, বা আইম্মায়ে কেরামদের জামানায় যখন হ্যাঁ ঈমান কি জিনিস, ঈমান তিনটি জিনিসের সমষ্টি, তিনটি বিষয়ের সমষ্টির নাম, নাকি ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম, এই নিয়ে যে ঝগড়া আকীদার ছিল তখনকার যুগের দলিল যে ঈমান শুধু অন্তরের বিশ্বাস নয়, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকৃতি, সাক্ষ্য প্রদান, আর কাজে আমাল বিল জাওয়ারিব, আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। সুতরাং অন্তরে আমার ঈমান আছে আর নামাজ নেই, দিন নেই, আমল নাই, চলবে না। কথা বোঝা গেছে? জি, এখানে ঈমান বলা হয়েছে কাকে? নামাজকে। তাহলে বোঝা হয় নামাজটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। নামাজ হচ্ছে আমল, আমলটা ঈমানের অন্তর্ভুক্ত, আমল আলাদা কিছু জিনিস নয়। দ্বিতীয় বিষয় যেটি বোঝা যায় জনগণের জন্য খুব সহজ, ওইটা খুব সহজ আপনাদের জন্য, এবং এই যুগে অত্যন্ত জরুরি এটা বোঝা। কারণ বেনামাজির সংখ্যাই হচ্ছে, ব্যাস বলতে হবে যে 98 জন, শতকরা 98 জন বেনামাজি আজকাল। জি, ফজরের নামাজ পড়ার লোক শতকরা 2 জনও পাবেন না মুসলিম উম্মাতে। তো আল্লাহ এখানে নামাজকে কি বলেছেন? নামাজের নাম কি বলেছেন? ঈমান। তাহলে বোঝা গেল যে যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নেই ঈমানের কোনো প্রুফ নেই। ওমা কান আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে অর্থাৎ সালাতকে নষ্ট করে দেবেন। যেখানে নামাজকে কি বলা হয়েছে? ঈমান, ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের প্রমাণ। আমার অন্তরে ঈমান আছে, আল্লাহ ছাড়া তো কেউ দেখে না। এই ঈমানের বাস্তব রূপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর অনুগত, অবাধ্য না। জি, এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আমি আদেশ নিষেধ মেনে চলবো, 5 বার করে এটা অঙ্গীকার করে আসছে মসজিদে গিয়ে। তারপরে মহান আল্লাহ বলছেন এখন কিবলার পরিবর্তনের ঘোষণা, বারবার করে কথাটি রিপিট আল্লাহ করছেন 3 বার করে। জি, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, নিশ্চয়ই আল্লাহ বলছেন যে আমি দেখেছি হে নবী তোমার আকাশের দিকে তাকানোকে। আকাশের দিকে তাকাল্লুব মানে বারবার তাকানো, বারংবার তাকানো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকাশের দিকে চেয়ে থাকতেন, কি জন্য? ওহির প্রতীক্ষায়, যে কখন যে ওহি আসছে, কখন হয়তো জিবরাইল আসলো, এসে আমাকে বলবে যে কাবার দিকে মুখ ফিরিয়ে নাও, এই আশাতে বারবার করে আকাশের দিকে তাকাতেন। তো আল্লাহ বলছেন যে হে নবী, তুমি যে আকাশের দিকে বারবার করে চাইতে, সেটা আমি দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে আমি ফিরিয়ে দেবো এমন এক কিবলার দিকে, তারদাহা, যেটা তুমি পছন্দ করো, যেটা তুমি কি করো, যাতে তুমি রাজি হয়ে যাও, পছন্দ করো তুমি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে। মসজিদ হারাম হ্যাঁ হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। ওয়াহাইসু মা কুনতুম, আর যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরাহু, তার দিকেই মুখ ফিরিয়ে নেবে। ওয়া শাতরাহু মানে ওয়াজহাহু, সেই দিকেই মুখ ফিরিয়ে নেবে, যেখানেই থাকো না কেন সারা পৃথিবীর। জি। ওয়াইন্নাল্লাযিনা উতুল কিতাব, আর নিশ্চয় যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল এর পূর্বে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, লা ইয়ালামুন, তারা নিশ্চয়ই জানে যে আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, এই কাবা ঘরই এই মুসলিম উম্মার কিবলা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে চিরসত্য। কেমন করে জানে? মুফাসসিরিনগণ বলছেন যে তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী ছিল যে শেষ নবী যে আসবেন এবং শেষ নবীর যে উম্মত হবে, তাদের কিবলা হবে কি? বাইতুল্লাহ। তাদের কিবলা হবে বাইতুল্লাহ, যেটা মক্কায় রয়েছে, সেটা কিবলা হবে। পক্ষান্তরে ইহুদিদের কিবলা আর খ্রিস্টানদের কিবলা সম্পর্কে কে বলতে পারে? জানা আছে? ইহুদিদের কিবলা হচ্ছে কুব্বাতুস সাখরা, এমন একটি পাথর, যেই পাথরের ওপর বাইতুল মুকাদ্দাসের যে গম্বুজ, গম্বুজের ছবিটা যে দেখছেন, ওই গম্বুজ, যেটা কুব্বায়ে সাখরা বলা হয়, সেটা হচ্ছে ইহুদিদের কিবলা। খ্রিস্টানরা না, খ্রিস্টানদের ভিন্ন কিবলা। খ্রিস্টানদের আকীদা যে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করার জন্য যে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে চলে গেছিলেন, হ্যাঁ, মাকানান শারকিয়া, সূরা মারিয়ামে রয়েছে। কোন দিকে বেরিয়ে গেছেন? বাড়ি থেকে বেরিয়ে, যে আমি এই জনসমাজে থাকবো না, বাড়িতে থাকবো না, বাড়িতে থাকলে মানুষের ভর্ৎসনা আর লাঞ্ছনা বরদাস্ত করতে পারবো না। বাড়ি থেকে যখন প্রসাব বেদনা আর অনুভব হয়, তখন বেরিয়ে পূর্ব দিকে চলে যান। ওই যেই দিকে বেরিয়ে গিয়েছেন মারিয়াম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন এক খেজুর গাছের তলায়, সেই দিকটাকে, পূর্ব দিকটাকে তারা কি করে? শারক বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে তারা কিবলা বানিয়ে তাদের ধর্মকর্ম করে, তারা উপাসনা করে। এই হচ্ছে এই তিনটি জাতির কিবলার বিস্তারিত আলোচনা। সামনের প্রয়োজন পড়বে, সেই জন্য এই কথাগুলি বলে। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন যে আহলি কিতাব যারা, তারা ভালো করে জানে যে এই মুসলিম জাতির কিবলা হবে কাবা ঘর, মসজিদে হারাম, এটা তাদের রবের পক্ষ থেকে চিরসত্য। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা ইয়ামালুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ অনবহিত নন। ওয়ালাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাবা বিকুল্লি আয়াহ মা তাবিউ কিবলাতাক, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, তুমি যদি এই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে সবগুলি দলিল প্রমাণ দিয়ে দাও, যত দলিল প্রমাণ তোমার কাছে থাকতে পারে সব দলিল প্রমাণ দিয়ে দাও। এখানে আয়া মানে হচ্ছে নিদর্শন, নিদর্শন মানে হচ্ছে দলিল প্রমাণ। হে নবী, তুমি যদি দিয়ে দাও, প্রদান করো, আল্লাযীনা উতুল কিতাব, ওই সব লোকদেরকে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরকে, বেকুল্লে আয়া, সবগুলি দলিল প্রমাণ। কিসের দলিল প্রমাণ? যে আল্লাহ বলেছেন যে আমাদের কি বলা হবে? মসজিদে হারাম। তোমাদের কিতাবে রয়েছে মসজিদে হারাম। মা তবে ও কিবলা তাকা, তারপরেও তোমার কিবলার তারা অনুসরণ করবে না, মক্কার দিকে তারা মুখ ফিরাবে না, তারা তাদের ধর্মে অটল থাকবে, যারা ইসলাম গ্রহণ করবে না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর তুমিও তাদের কিবলার অনুসারী হতে পারো না, কারণ তুমি আল্লাহর অনুগত বান্দা, আর আল্লাহর হুকুম হচ্ছে যে মসজিদে হারামকে কি করতে হবে? কিবলা বানাইতে হবে। সুতরাং তুমি কখনো তাদের কিবলার অনুসারী হতে পারো না, কারণ আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, আল্লাহ নাফরমানি হয়ে যাবে। আর তারা কুপ্রবৃত্তির অনুসারী, তাদের গায়ের জন্য আমরা আমাদের ধর্মে থাকবো, আমরা কেন ছাড়বো, মুহাম্মদকে কেন মানব? হিংসা, শত্রুতা তাদেরকে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে। ওমা বাদহুম বিতাবিন কিবলাতা বাজ, আর তাদের একটি দল আর এক দলের কিবলার অনুসারীও হবে না। এই একটি দল আর এক দলে তাদের, তাহলে বোঝা গেল যে তাদের মধ্যে দুটো দল আছে। বুঝছেন না? তাদের মধ্যে কি আছে? দুটো দল আছে। আহলে কিতাবদের দুটো দল, একটা দলের নাম হচ্ছে ইহুদ, আর একটা দলের নাম হচ্ছে নাসারা, খ্রিস্টান। ইহুদিরা খ্রিস্টানদের কিবলার অনুসরণ করবে না, আর খ্রিস্টানরা ইহুদিদের কিবলার অনুসরণ করবে না। এখন বুঝতে পারলেন? আগে যে বলে দিলাম যে তিনটি কিবলা,
ইহুদিদের কিবলা আলাদা, খ্রিস্টানদের কিবলা আলাদা, আর মুসলিম উম্মার কিবলা হচ্ছে মসজিদে হারাম। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদা মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন। আল্লাহ বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরেও যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, ইহুদিরা যা চাইবে তাই মেনে নেবে তাদের সাথে সমঝোতার জন্য। খ্রিস্টানরা ধর্মের ক্ষেত্রে সমঝোতা চলবে না, দুনিয়ার ক্ষেত্রে খুব সমঝোতা করেন, দুনিয়ার ক্ষেত্রে খুব সমঝোতা করেন, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, আর কোনো রকমের সারেন্ডার করা যাবে না। আল্লাহ বলছেন যে তাদের যদি কুপ্রবৃত্তির অনুসরণ করো, খেয়াল খুশির অনুসরণ করো, মিম্বাদে মা জাআকা মিনাল ইলমি, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরেও, ইন্নাকা ইযান লামিনাল যালিমিন, তাহলে নিশ্চয়ই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীকে আল্লাহ সতর্ক করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি খেয়াল খুশি কোনো কথা বলা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার অবকাশ না থাকে, তো আমাদের জন্য আছে নাকি? আমাদের জন্য নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাই, কিন্তু পীর সাহেবদের জন্য আছে। নাই? কে বললো নাই? এক পীর বলছে মুরিদ হইতে এসছে ওর কাছে, সন্ধ্যাবেলা মুরিদ হইতে এসছে, তাদের কিতাবে আছে, কিন্তু আপনারা এইসব কিতাব সম্পর্কে অনেকে ওয়াকিফ। বলছে দেখো আমার মুরিদ হলে তোমাকে প্রথমে একটা ওজিফা দেবো। প্রথম ওজিফা হচ্ছে কি? আজকের এশার নামাজ পড়া যাবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে পীরতন্ত্র। জি। আর এক পীর বলছে, যাদেরকে হক্কানি বলা হয়, তাদেরটা শোনেন। বলছে দেখেন পীর সাহেবেরা এমন মারফতি নজরে দেখেন, যেই নজর আপনি বুঝতে পারবেন না। কথা বোঝা গেছে? সুতরাং যা বলে তাই মানবেন, আপনি কোনো এতরাজ আপত্তি করবেন না। এই কথা বলতে গিয়ে উদাহরণ দিয়ে বলছেন যে যদি আপনার পীর সাহেব কিবলা বলে যে আপনার জাই নামাজটা মদে ডুবিয়ে নিয়ে তারপরে ওই জাই নামাজে নামাজ পড়েন, তো কোনো আপত্তি করবেন না। বোঝা গেছে? তাহলে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, তুমি যদি এই ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ করো, কুপ্রবৃত্তির অনুসরণ করো, তাদের মনের কামনা বাসনা পূরণ করো, তাহলে তুমি জালেম হয়ে পড়বে, আমরাও জালেম হয়ে পড়বো। রসুলকে আল্লাহ ধমক দিচ্ছেন জালেম হয়ে পড়বে, কিন্তু পীর সাহেবেরা জালেম হবে না, মাশাআল্লাহ, এরা ওলিউল্লাহ হয়েই থাকবে। ঠিক না? ওলিউল্লাহ হয়ে থাকবে, না উলিয়াও শয়তান হবে। বলেন? জি জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি। কিতাব মানে হচ্ছে তাওরাত, কিতাব মানে হচ্ছে ইনজিল। এই কিতাবগুলি কোরআন কারীমের আগে দেওয়া হয়েছে এবং সেই কিতাবগুলির নাম আমরা জানছি। সেই কিতাবের কথা এখানে বলা হচ্ছে, যাদেরকে আমি আল কিতাব দিয়েছি, মানে এর আগে কিতাব দিয়েছি, আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল। এদের ওলামারা, এদের পুরোহিতরা, পণ্ডিতরা ইয়ারিফুনাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে জানে ভালো করে। কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তারা চেনে জানে নিজের পুত্রদেরকে, ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েকে কেউ অচেনা বলবে? যেখানে দেখা হোক না কেন আপনার ছেলের সাথে, আরে তুই এখানে কী করে আসলি, বলবেন না? বলবেন না? চেনবেন। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব ভবিষ্যৎবাণী ছিল তাদের কিতাব, ওগুলো পড়ে সবগুলি লক্ষণ তারা জানতো যে ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মদিনা হিজরত করে আসতে আব্দুল্লাহ বিন সালাম বড় একজন আলেম ইহুদিদের ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীকে দেখার পরেই বললেন যে আমি দেখেই তো বুঝতে পারলাম যে ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযাব, এই চেহারা মিথ্যুকের চেহারা নয়, এটাই হচ্ছে মোবারক চেহারা, এইটাই হচ্ছে সত্যবাদীর চেহারা। সাথে সাথে আমি ইসলাম গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ঘটনা রয়েছে তার ইসলাম গ্রহণের। ইসলাম গ্রহণের আগে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলে, আচ্ছা কাইফা আব্দুল্লাহ বিন সালাম ফিকুম, আব্দুল্লাহ বিন সালাম লোকটা তোমাদের কেমন? বলছে খাইরুন না অবনু খাইর না, আরে সেও খুব ভালো, তার বাপ দাদা সবাই ভালো, এ কথা বলেছিল। তারপরে তখন বলছে আচ্ছা বলো তো, সে যদি মুসলিম হয়ে যায়? মুসলিম হয়ে গেছে, ওটা তো তোমাদের আলেম, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, জানো যে তাই নাকি? হ্যাঁ ইসলাম গ্রহণ করেছে। আরে শারর না অবনু শাররে না, সবচেয়ে নিকৃষ্ট খারাপ, সবচেয়ে, ওর বাপও খারাপ, ও খারাপ। এই হচ্ছে ইহুদি জাতি, এই হচ্ছে ইহুদি জাতি, যে ইহুদি জাতি আজকে ফিলিস্তিন দখল করে আছে। সুতরাং ওই টেবিলে বসে সমঝোতা করে হবে না ইহুদির সাথে। যেই তরিকা আল্লাহ বলেছে সেই তরিকাতে মুসলিম জাতিকে আসতে হবে। আল্লাহ যেন সেই তরিকায় আসার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন যে ইহুদিরা নবীকে ওইভাবে চেনে যেইভাবে তারা নিজের ছেলে মেয়েদেরকে চেনে। ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তাদের একটি দল সত্যকে জেনে শুনে গোপন করত। তাদের একটি দল
যারা অবজ্ঞা করেছিল, যারা অমান্য করেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করেনি, তাদেরই সংখ্যা বেশি ইহুদিদের মধ্য থেকে। তারা সত্যকে জানার পরেও গোপন করেছিল, তাদের ধর্মগুরুরা, অথচ তাদের জ্ঞান ছিল। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আসলে আগত হয়েছে হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে। মানুষ সত্য দিতে পারে না, একমাত্র আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে এই দিন ইসলাম। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং মানুষের সমালোচনায়, মানুষের কথায় আর মানুষের মন্তব্যে তুমি সন্দিহান হইও না, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এখানে আজকের আলোচনা শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা বাকি তাফসীর আগামী সপ্তাহে পূরণ করার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।